নমস্কার বন্ধুরা, টোটাল স্কিম নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি ভিডিও আপডেট নিয়ে। আইসিডিএস পদে কর্মী ও সহায়িকা পদের জন্য ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট 16/8/2024। আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই কীভাবে আমরা এই ফর্ম ফিল আপটি করব। এই ফর্ম ফিল আপের জন্য কতকগুলি গাইডলাইন হলো: নাম্বার 1, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। 2 নাম্বার, 18/7/2024 দিনকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ সরকার বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস সবার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। তার মানে বুঝতে পারছেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে সমস্ত রকম কাস্টের ক্ষেত্রে এই শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 3 নম্বরে বলছে যে বয়স 18/7/2024 তারিখে প্রার্থীকে ন্যূনতম 18 বছর হতে হবে। সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানেও দেখতে পাচ্ছেন এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস সবার ক্ষেত্রেই এই একই নিয়ম প্রযোজ্য, যে ন্যূনতম বয়স 18 বছর এবং সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আপনাদের যে এই বয়সের যে হিসাবটা, সেই বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট বিবেচিত হবে। কোনোভাবেই আধার, ভোটার এই কার্ডগুলি থেকে আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু বিবেচিত হবে না। তাহলে বুঝতে পারছেন, আপনাকে যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এই তিনটের মধ্যে যে কোনো একটিকে আপনাকে সাথে রাখতে হবে। চলুন এরপর আমরা জেনে নিই আবেদনপত্র জমা করার শুরুর তারিখ। আবেদনপত্র জমা করার শুরুর তারিখ 25/7/2024। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ 16/8/2024। আবেদনপত্র জমা দেবার সময় প্রতি সরকারি কাজের দিন ছুটি ব্যতীত দুপুর 12টা থেকে বিকাল 3টে পর্যন্ত। আবেদনপত্র জমা দেবার সংস্থান আপনি যে ব্লকে অ্যাপ্লাই করছেন সেই ব্লকের সংশ্লিষ্ট সিডিপিও অফিসে। চলুন এরপর আমরা জেনে নিই ফর্ম ফিল আপ কীভাবে করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে এই যে ফর্মটি, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। কীভাবে ফর্মটি ফিল আপ করবেন চলুন আপনাদের এই ফর্ম ফিল আপের পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। প্রথম দেখুন লেখা আছে আপনার প্রতি শিশু বিকাশ প্রকল্প অধিকারী ড্যাশ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। আপনি যে ব্লকের জন্য আবেদন করছেন এই ঘরটাতে আপনি সেই ব্লকের নামটি লিখবেন। নিচে দেখতে পাচ্ছেন আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি, এখানে যেখানে বিজ্ঞপ্তি নাম্বার মানে আপনার যে নোটিফিকেশন নাম্বার আপনি যেটা দেখে আপনি এই ফর্ম ফিল আপ করছেন সেই বিজ্ঞপ্তি নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে এবং বিজ্ঞপ্তিটি যে তারিখে বেরিয়েছে সেই তারিখটা এই তার পাশের ঘরটাতে বসাতে হবে। অনুযায়ী ড্যাশ সুসংহত এইখানটাতে আবার আপনি যে ব্লকের জন্য আবেদন করছেন সেই ব্লকের নামটি লিখতে হবে। এরপর চলে আসুন নাম্বার 1, এখানে আপনার নিজের নাম লিখতে হবে। সমস্ত কিছু আপনি ক্যাপিটাল অক্ষরে লিখবেন। 2 নম্বরে পিতা, মাতা, স্বামীর নাম যে কোনো একটি দিতে হবে এবং যেটা দিবেন আপনি সেই নামটি লিখবেন। তারপরে আমরা 3 নম্বর পয়েন্টে বলেছে যে পূর্ণ স্থায়ী ঠিকানা, এখানে আপনার যে অ্যাড্রেসটি আপনি ফিল আপ করতে হবে। তারপর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্টে দেখুন বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানাটা আপনাকে পেশ করতে হবে। যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটি আলাদা হয় তাহলে আপনাকে বর্তমান ঠিকানাটা আপনার যেটা আছে এখন যেখানে আপনি থাকছেন সেটি আপনাকে লিখতে হবে। ফোন নাম্বার আবার আপনি দিতে পারেন। ফোন নাম্বার দুটো ফোন নাম্বার এক হলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা চেষ্টা করবেন দুটো ফোন নাম্বার আলাদা আলাদা দেওয়ার জন্য। তারপর আপনার 5 নম্বর পয়েন্টে বলছে গ্রাম পঞ্চায়েতের নাম। গ্রাম পঞ্চায়েতের নাম আপনি যে গ্রাম পঞ্চায়েতে থাকেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন। আপনি যদি মিউনিসিপ্যালিটির মধ্যে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বারটা আপনি লিখবেন। 6 নম্বর পয়েন্টে বলেছে জন্ম তারিখ। জন্ম তারিখের ক্ষেত্রে আপনি এখানে বার্থ সার্টিফিকেট বা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটি আছেন সেটি এখানে লিখবেন। কখনোই আধার কার্ড বা ভোটার কার্ডের ডেট অফ বার্থটি এখানে লিখবেন না।
শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা আপনার উচ্চ মাধ্যমিক পাস। এই উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে আপনার যে সমস্ত রকম ডিটেলস, সেটা আপনি কোন সালে পাস করেছেন, কত মার্কস পেয়েছেন, সমস্ত কিছু এখানটা আপনি লিখবেন। তারপর 8 নম্বর পয়েন্টে বলেছে নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র। দেখুন এখানে অনেকগুলো অপশন দিয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি স্বপ্রত্যয়িত কপি দিন। মানে এখানে আপনি যে কপিটা দিচ্ছেন, ধরুন আপনি যদি আধার কার্ড নাম্বারটা দেন, তাহলে আপনি আধার কার্ডে টিক চিহ্ন দেবেন এবং ওপরটিতে আধার কার্ড নাম্বারটি আপনি লিখে দেবেন। আপনি ভোটার কার্ড দিলে ভোটার কার্ডে টিক চিহ্ন দেবেন, ভোটার কার্ড নাম্বারটি আপনি লিখে দেবেন। 9 নম্বর পয়েন্টে বলেছে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র। এই যে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র, এক্ষেত্রে আপনি যদি কর্মী পদের জন্য আবেদন করেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার সংশ্লিষ্ট ব্লক অফিস থেকে আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে। আপনি যদি সহায়িকা পদের জন্য আবেদন করেন, তাহলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে দুটো পদের ক্ষেত্রেই আপনার সংশ্লিষ্ট ব্লক অফিস থেকে আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নেওয়ার জন্য। 10 নম্বর পয়েন্টে বলেছে জাতি। জাতি আপনার এখানে দেখুন তপশিলি জাতি, উপজাতি অথবা অন্যান্য অনগ্রসর জাতি হলে কেবলমাত্র মহকুমা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা জেলা শাসকের দেয় শংসাপত্রই গ্রাহ্য হবে। মানে বুঝতে পারছেন, আপনি যদি কোনো জাতি হন, ধরুন এসসি, এসটি, ওবিসি, এইগুলোর ক্ষেত্রে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো আপনার এসডিও বা ডিস্ট্রিক্ট অফিস থেকে যে সার্টিফিকেটটি প্রোভাইড করা হয়েছে, সেই সার্টিফিকেটের নাম্বারটিকে আপনি লিখবেন এবং সার্টিফিকেটটি আপনার জেরক্স কপি যখন আমি ফর্মটা ফিল আপ করে জমা করবেন, তখন আপনাকে সাবমিট করতে হবে। 11 নম্বর পয়েন্টে বলেছে অন্যান্য যোগ্যতা। অন্যান্য যোগ্যতা আপনার যদি কোনো কিছু থেকে থাকে এক্সট্রা, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন। সে যেটা লিখবেন সেটার জন্য আপনাকে প্রমাণ হিসাবে আপনাকে তার জেরক্স কপি অ্যাটাচ করে দিতে হবে। 12 নম্বর পয়েন্টে বলেছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়। আপনাদের যদি কারোর ইডব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে পুট করতে পারেন। সবশেষে দেখুন আবার লেখা আছে যে আপনি এই মর্মে অঙ্গীকার করে দিচ্ছে যে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি নাম্বার। এখানে আবার আপনাকে যে বিজ্ঞপ্তি দেখে আপনি ফর্ম ফিল আপ করছেন, সেই বিজ্ঞপ্তির নাম্বারটা লিখতে হবে। তার পাশে যে তারিখ, সেই তারিখটা আপনাকে লিখতে হবে, যে আপনি বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তির তারিখ। সমস্ত কিছু ফিল আপ করার পর দেখুন ওপরে সকল তথ্য ড্যাশ তারিখের নিরিখে, মানে আপনি যত তারিখে ফর্ম ফিল আপ করছেন, সেই ফর্ম ফিল আপের তারিখটি কিন্তু এখানে লিখবেন। লিখে আপনাকে সমস্ত কিছু ওপরে যেগুলো তথ্যগুলো দিয়েছেন, সেগুলো সমস্ত সত্য। এই তথ্যগুলোর মধ্যে কোনো কিছু ভুল নেই। ভুল হলে দায়ভার সম্পূর্ণ আপনার, এবং এই যে আপনি অ্যাপ্লিকেশনটি করছেন, যদি ভুল হয় তাহলে অ্যাপ্লিকেশনটি আপনার বাতিল হয়ে যেতে পারে। সমস্ত কিছু ফিল আপ করার পর এখানে দেখুন লেখা আছে আবেদনকারিনীর স্বাক্ষর। মানে আপনি যে ফর্ম ফিল আপ করছেন, সেই ফর্ম ফিল আপ করার পর আপনি এখানে সাইন করবেন। সাইন করার পর আপনার এর সাথে যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করবেন, সেই ডকুমেন্টসগুলি হলো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনার আধার কার্ড বা ভোটার কার্ড প্রমাণপত্র হিসাবে, উচ্চ মাধ্যমিকের আপনার সমস্ত রকম সার্টিফিকেট জেরক্স, মার্কশিট, সার্টিফিকেট, এবং আপনি যদি কোনো জাতি হয়ে থাকেন, তাহলে সেই জাতি হিসাবে, আপনি যদি কোনো কাস্ট হয়ে থাকেন, সেই কাস্ট হিসাবে আপনাকে তার স্বপ্রত্যয়িত জেরক্স কপি, ধরুন এসসি হলে এসসি কাস্টের জেরক্স কপি, এবং এসটি হলে এসটি সার্টিফিকেটের জেরক্স কপি, এবং ওবিসি এ হলে ওবিসি এর জেরক্স কপি, ওবিসি বি হলে ওবিসি বি এর জেরক্স কপি, এবং ইডব্লিউএস হলে ইডব্লিউ জেরক্স কপি আপনাকে এর মধ্যে দিতে হবে। এরপর আপনার ফর্মটা ফিল আপ করা এই জায়গাতে দেখুন আমরা লেখা আছে স্বপ্রত্যয়িত সাম্প্রতিক, আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে আপনি পেস্ট করবেন, এবং পেস্ট করার পর সেটাতে আপনি সাইন করে দেবেন। সমস্ত কিছু হওয়ার পর আপনি একটি খামের মধ্যে নিয়ে গিয়ে আপনার যে সংশ্লিষ্ট সিডিপি অফিসে গিয়ে আপনি এটি জমা দেবেন। এই যে নিচের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাতে কিন্তু আপনাদের কিছু কাজ নেই। আপনারা কিন্তু এই যে ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছেন, পরবর্তী ক্ষেত্রে সেটা আপনার যদি বৈধ হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা ভেরিফাই করবে সংশ্লিষ্ট যে আধিকারিক, সেই আধিকারিক আপনার তখন এখানে সাইন করে আপনাকে সেই নোটসটা লিখবেন। যদি আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে, যদি আপনার ডকুমেন্টসটা ভ্যালিড হয়ে থাকে, তাহলে ভ্যালিড হবে, যদি ইনভ্যালিড হয়ে থাকে ইনভ্যালিড হয়ে যাবে। বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশন ফর্ম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা যদি চান ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।